উলিল আম বলতে চারজনের কথা যে আমি আপনাদেরকে বলেছি। এখানে একজনের নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হচ্ছে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হচ্ছে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজনে 29 বছর 6 মাস পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন। এটাকে খুলাফায়ে রাশিদিনের যুগ বলা হয়। আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে ছিল, যদিও ছেলে এখানে 3 জন ছেলের নাম এসেছে, কিন্তু আমরা 3 জনের ছেলের নাম অনেকেই জানি না। কিন্তু এখানে আব্দুর রহমান ইবনে আবু বকর ওনার নামটা আমরা বেশি প্রসিদ্ধ হিসাবে জানি। উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস 14 দিন আল্লাহ রসুলের নবুয়তের শেষের সময়ে ইন্তেকালের পরে 2 বছর 3 মাস 14 দিন রাষ্ট্র পরিচালনা করেছেন। এই 30 বছর থেকে খুলাফায়ে রাশিদিন থেকে 30 বছর থেকে 2 বছর 3 মাস 14 দিন রাষ্ট্র পরিচালনা করেছেন। এরপরে যখন তিনি ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের দায়িত্ব নিলেন। দায়িত্ব নিলেন না, দায়িত্ব সবাই মিলে দিলেন। ওনারা দায়িত্ব নিতেন না, দায়িত্ব দিতেন, সবাই মিলে দিতেন। এটাকে খেলাফত বলা হয়। সবার পক্ষ থেকে বলছে ওমর তুমি পারবা, এটা তোমাকে দেওয়া হলো। আমরা তো এখন দায়িত্বের জন্য মারামারি, কারাগারি, যুদ্ধ, অস্ত্র, ক্ষমতা সবকিছু চালিয়ে আমরা ক্ষমতায় টিকতে চাই। তো সাহাবায়ে কেরাম এইভাবে টিকতে চাইতেন না। সাহাবায়ে কেরাম বলতো আমি পারবো না। কারণ যার বেশি ক্ষমতা থাকবে, যার বেশি দায়িত্ব থাকবে, তাকে আল্লাহর দরবারে হিসাব বেশি দিতে হবে। সাহাবায়ে কেরাম বলতেন আমরা হিসাব বেশি দিতে চাই না, আল্লাহর জন্য তা আগে ঢুকতে চাই, দায়িত্ব কম নিতে চাই, দায়িত্ব আমাকে দিও না। বলছে না ওমর তোমাকে নিতে হবে, কারণ তোমার মতো পারদর্শী, তোমার মতো উপযুক্ত মানুষ এখানে আর নাই, তোমাকেই নিতে হবে। তিনি দায়িত্ব নিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর 6 মাস 4 দিন পর্যন্ত দেশটাকে পরিচালনা করলেন। ওনার দরবারে তেমন কোন আর বিচার আসে নাই। উনি একটু গরম টাইপের ছিলেন যে ওনার কাছে বিচার আসতো না। উনি মুসলমান দুষ করলেও বিচার করতেন, কাফের দুষ করলেও বিচার করতেন। ওনার বিচারের মধ্যে পক্ষ ছিল না, এটা কি আমার ভাই নাকি আমার দলের মানুষ নাকি আমার প্রতিবেশী, এমন কোনো কিছু তিনি দেখতেন না। তিনি দেখতেন আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ হাদিস, এই 2টা বিষয়কে দেখে তিনি বিচার করতেন ইনসাফের ভিত্তিতে। আপনারা একটা আয়াতের মধ্যে আপনারা হয়তো অনেকে আগে শুনেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি একজন মুসলমান দুজনের বিচার নিয়ে এসেছিলেন। তো প্রথম বিচারটা করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারটা ওই অমুসলমান, যিনি মুসলমান নয়, তার পক্ষে যুক্তি তর্ক সবকিছু বিবেচনা করে ওনার পক্ষে দিয়েছিলেন। তো তিনি বললেন যে মুসলমান যিনি, তিনি বললেন যে আমি তো জিহাদের ময়দানে যাই, যুদ্ধ করি, নবীর পিছনে নামাজ পড়ি, আমাকে কেন বিচারের মধ্যে আমাকে কেন দেওয়া হলো না, আমাকে পক্ষ দেওয়া তো দরকার ছিল। তো বলছে প্রথম বিচারটা কে করেছে? বলছে প্রথম বিচারটা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তুমি আমার নবীর বিচারের ব্যাপারে তোমার কি সন্দেহ আছে? তুমি আমার কাছে সানি করার জন্য এসেছো? বলছে ওমর তুমি করলে তো বিচারটা ভালো হবে মনে হয়। বলছে আমার রসুলের উপরে বিচার করতে পারে পৃথিবীর মধ্যে এমন কেউ নাই, সুবহানাল্লাহ। এ কথা বলে তিনি তলোয়ার নিয়ে ভিতর থেকে ওনাকে কেটে ফেলেছিলেন। সমস্ত জায়গায় একটা খবর হয়ে গেল ওমর মুসলমান হত্যা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বলছে ওমর তো মুসলমান হত্যা করে নাই, ওমর বরাবরই মুনাফিককে হত্যা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে সমস্ত অন্যান্য যারা ছিল তাদেরকে মুহাদ্দিস বলা হয়, মুহাদ্দিস। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলা হয় মুহাদ্দাস। এখানে
একটা হচ্ছে মুহাদ্দিস আর একটা হচ্ছে মুহাদ্দাস। ওমর রাদিয়াল্লাহু তাআলার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার সমর্থন দিয়ে অনেকগুলি আয়াত নাজিল করেছেন। এই জন্য তিনি 10 বছর 6 মাস 4 দিন দেশ পরিচালনা করেছেন। ওনার ছেলে অনেকগুলি ছিল, সময় স্বল্পতার কারণে নামগুলো বলতেছি না, আমি শুধু আলোচনার দিকে যাচ্ছি। এরপর হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি 12 বছর শাসন করেছেন আবার রাষ্ট্র। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন 4 বছর 9 মাস। এখানে সব কিছু মিলে ক্যালকুলেশন করে দেখা যায় 29 বছর 6 মাস পর্যন্ত দেশ পরিচালনা করেছেন 4 জনে। কিন্তু আমার নবীজি বললেন, আমার পরে খেলাফতের দায়িত্ব যারা পালন করবে তারা 30 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করবে। এরপর 6 মাস যেগুলি ছিল এগুলি হাসান রাদিয়াল্লাহু তাআলা এগুলিকে পিরিয়ড করার জন্য উনি দায়িত্ব নিয়েছিলেন। এরপর বিভিন্ন সমস্যা সংঘটিত হওয়ার কারণে আমির মুআবিয়া বলল যে, যখন দেখা যাচ্ছে একটা একতলাপ হয়ে যাচ্ছে, তখন তিনি বললেন যে, চাচা আমি তো চাই না মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হোক, আপনি সম্মানী ব্যক্তি, আপনি হচ্ছে কাতেব ওহী লেখক, আপনি আমার নানাজির উপরে যত কোরআনুল কারীমের আয়াত নাজিল হতেন সমস্ত আয়াতগুলিকে আপনি লিখিতেন, আপনাকে কাতেব ওহী বলা হয়, তো আপনি দায়িত্বকে আমি আপনাকে দিলাম, আপনি পালন করেন, আমার কোনো আপত্তি নেই। তারপর আমি মুসলমানদের নিদর্শন